অবশেষে সকল জল্পনা কল্পনা এবং দীর্ঘ অপেক্ষার চূড়ান্ত অবসান ঘটতে যাচ্ছে। দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং স্বস্তিদায়ক একটি খবর আজ নিশ্চিত করা হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিন ধরে নবম জাতীয় পে স্কেল বা নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে যে ধোঁয়াশা এবং অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আজ তার একটি স্থায়ী সমাধান আসতে চলেছে। আজ অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে আগামী ১ এপ্রিল থেকেই সারা দেশে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হবে এবং একই সাথে এর বাস্তবায়ন প্রক্রিয়াও পুরোদমে শুরু হবে। এই যুগান্তকারী ঘোষণার মাধ্যমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে এক নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে, কারণ তারা গত কয়েক বছর ধরে চরম অর্থনৈতিক চাপের মধ্যে জীবনযাপন করছিলেন এবং তাদের বেতন কাঠামো যুগোপযোগী করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আজকের এই বৈঠকটি ছিল দেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই মেগা বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। এছাড়া সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন মন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের সচিবেরা এই বৈঠকে অংশগ্রহণ করেন। এই বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, সরকারের সার্বিক রাজস্ব আয়ের চিত্র, আগামী অর্থ বছরের ব্যয় এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা নিয়ে অত্যন্ত গভীর এবং বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন হবে, সেই অর্থের উৎস কোথা থেকে আসবে এবং তা কিভাবে ধাপে ধাপে ব্যয় করা হবে, সেই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে এবং খোলামেলাভাবে বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন। তিনি উপস্থিত সকলকে জানান যে ঈদের আগেই এই বহুল কাঙ্ক্ষিত পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রায় ৪০,০০০ কোটি টাকার একটি বিশাল তহবিল বরাদ্দ রাখা হয়েছিল, কিন্তু দেশের ভেতরে এবং বৈশ্বিক অর্থনীতির নানামুখী চাপের কারণে এবং জরুরি কয়েকটি খাতে অপ্রত্যাশিত ব্যয়ের চাপ হঠাৎ করে বেড়ে যাওয়ায় সেই সংরক্ষিত বরাদ্দের একটি বড় অংশ ইতিমধ্যেই খরচ হয়ে গেছে। বিশেষ করে জ্বালানি ক্রয়, কৃষি খাতে ভর্তুকি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়াতে গিয়ে সরকারকে এই অর্থ ব্যয় করতে বাধ্য হতে হয়েছে। ফলে সরকারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঈদের আগে এই নতুন পে স্কেল কার্যকর করা কোনোভাবেই সম্ভব হয়নি। ঈদের আগে পে স্কেল না হওয়ায় মাঠ পর্যায়ে অনেক সরকারি কর্মচারীর মধ্যে চরম হতাশা এবং ক্ষোভ তৈরি হয়েছিল, যা সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। তবে সরকার পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে এবং কর্মচারীদের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে দ্রুততম সময়ের মধ্যে একটি নতুন সময়সূচি নির্ধারণ করেছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত দৃঢ়তার সাথে আশ্বস্ত করেন যে সরকার এখন সম্পূর্ণ নতুনভাবে তাদের আর্থিক ব্যবস্থাপনা ঢেলে সাজিয়েছে এবং পে স্কেল বাস্তবায়নের জন্য যে অর্থের প্রয়োজন তার সংস্থান ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে। এই বিশাল অর্থের যোগান দিতে সরকারকে বেশ কিছু কঠোর অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। বিভিন্ন বড় বড় উন্নয়ন প্রকল্পের ব্যয় যৌক্তিকভাবে পুনর্বিন্যাস করা হয়েছে। সরকারি দপ্তরে অপ্রয়োজনীয় খরচ কমানোর জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে কর ও ভ্যাট আদায় বাড়ানোর ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। এই সকল সময়োপযোগী পদক্ষেপের ফলেই আগামী ১ এপ্রিল থেকে নবম পে স্কেল কার্যকর করার মতো একটি শক্ত এবং বাস্তবসম্মত পরিস্থিতি সরকারের অনুকূলে তৈরি হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। নতুন এই পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে এক অভাবনীয় এবং ইতিবাচক পরিবর্তন আসবে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের অর্থাৎ নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরাই এই নতুন বেতন কাঠামোর মাধ্যমে সবচেয়ে বেশি আর্থিকভাবে উপকৃত হবেন। বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী দাম এবং মূল্যস্ফীতির ভয়াবহ ঊর্ধ্বগতির কারণে এই নিম্ন আয়ের কর্মচারীরা সবথেকে বেশি মানবেতর জীবনযাপন করছিলেন। নতুন পে স্কেল তাদের জীবনযাত্রার মান উন্নত করবে এবং তাদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তি ও শান্তি ফিরিয়ে আনবে।
একই সাথে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতনেও দায়িত্ব এবং পদমর্যাদার সাথে সামঞ্জস্য রেখে যৌক্তিক পরিবর্তন আনা হবে বলে জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে পে স্কেলের গ্যাজেট প্রকাশের যাবতীয় দাপ্তরিক কাজ ইতোমধ্যেই একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। গত কয়েক মাস ধরে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ থেকে প্রাপ্ত অসংখ্য প্রস্তাব, কর্মচারীদের দাবি দেওয়া, বিভিন্ন সংশোধনী এবং পে কমিশনের সুপারিশগুলোকে অত্যন্ত নিখুঁতভাবে যাচাই বাছাই করে একটি সমন্বিত এবং আধুনিক বেতন কাঠামো তৈরি করা হয়েছে। এখন প্রক্রিয়াটি শুধুমাত্র আনুষ্ঠানিক চূড়ান্ত অনুমোদন এবং গ্যাজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে। অর্থ মন্ত্রণালয় আশাবাদী যে নির্ধারিত সময়ের আগেই এই সমস্ত দাপ্তরিক প্রক্রিয়া শতভাগ সম্পন্ন হবে এবং ১ এপ্রিল সারা দেশে এটি কার্যকর হবে। এদিকে সরকারি চাকরিজীবীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করা বিভিন্ন সংগঠন এবং সমিতি সরকারের এই ঐতিহাসিক ঘোষণাকে অত্যন্ত উষ্ণভাবে স্বাগত জানিয়েছে। তারা দীর্ঘ ১১ বছর ধরে রাস্তায় নেমে এবং দাপ্তরিকভাবে পে স্কেল বাস্তবায়নের জোরালো দাবি জানিয়ে আসছিলেন। সংগঠনগুলোর শীর্ষ নেতারা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত লাখো কর্মচারীর মাঝে এক বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের দাপ্তরিক কর্মদক্ষতা ও সততা বৃদ্ধিতে বিশালভাবে সহায়ক হবে। তবে নেতারা গ্যাজেট প্রকাশের পাশাপাশি এটি দ্রুত বাস্তবায়নের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন, যাতে এই ঘোষণাটি অতীতের মতো শুধু ফাইলের মধ্যে বা কথার মধ্যে সীমাবদ্ধ না হয়ে সরাসরি কর্মচারীদের ব্যাংক হিসাবে পৌঁছায়। দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের মতে নতুন পে স্কেল বাস্তবায়ন পুরো দেশের সামষ্টিক অর্থনীতিতে একটি অত্যন্ত ব্যাপক এবং বহুমুখী প্রভাব ফেলতে পারে। একদিকে যেমন রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকারের ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, ঠিক তেমনিভাবে লাখ লাখ মানুষের ক্রয় ক্ষমতা একসাথে বেড়ে যাওয়ার ফলে দেশের স্থানীয় বাজারে অর্থের প্রবাহ বিশাল মাত্রায় বৃদ্ধি পাবে। এর ফলে দেশের ঝিমিয়ে পড়া ব্যবসা বাণিজ্য, উৎপাদনশীল খাত এবং সেবা খাতে এক ধরনের নতুন প্রাণচাঞ্চল্য এবং ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এর সাথে সাথে বাজার নিয়ন্ত্রণের জন্য সঠিক আর্থিক ব্যবস্থাপনা এবং মনিটরিং নিশ্চিত করাও সমানভাবে জরুরি, যাতে অসাধু ব্যবসায়ীরা এই সুযোগে নিত্যপণ্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুদ্রাস্ফীতি সৃষ্টি করতে না পারে। পে স্কেল বাস্তবায়নের বিশাল আর্থিক চাপের কথা মাথায় রেখে সরকার এটি একবারে কার্যকর না করে ধাপে ধাপে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনাও অত্যন্ত গভীরভাবে বিবেচনা করছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানা গেছে। যদিও আগামী ১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে এই পে স্কেল কার্যকর হওয়ার কথা বলা হয়েছে, তবে বেতনের কিছু কিছু অংশ, ভাতা বা বকেয়া বিল প্রদানের মতো বিষয়গুলোর বাস্তবায়ন প্রক্রিয়া পর্যায়ক্রমে বা কয়েকটি ধাপে সম্পন্ন হতে পারে। এতে সরকারের ওপর হঠাৎ করে বিশাল কোনো আর্থিক বা প্রশাসনিক জটিলতা তৈরি হবে না এবং বাস্তবায়ন প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদে আরও বেশি মসৃণ এবং কার্যকর হবে। শুধুমাত্র কর্মরত সরকারি চাকরিজীবীই নন, বরং যারা ইতিমধ্যে অবসরে চলে গেছেন সেই লাখ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারীও এই নতুন পে স্কেলের আওতায় বিশেষ কিছু আর্থিক সুবিধা পাবেন বলে দৃঢ়ভাবে ধারণা করা হচ্ছে। বয়োজ্যেষ্ঠ এই নাগরিকদের চিকিৎসা এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে তাদের বর্তমান পেনশন কাঠামোতে অত্যন্ত সম্মানজনক এবং বাস্তবমুখী পরিবর্তন আসতে পারে বলে তাদের শেষ জীবনের আর্থিক নিরাপত্তা বহুগুণে বাড়াতে সহায়ক হবে। এই বিষয়ে বিস্তারিত এবং সুস্পষ্ট ধারণা গ্যাজেট প্রকাশের পরই পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থার কারিগর শিক্ষক সমাজ, মানুষের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স এবং অন্যান্য জরুরি সরকারি সেবা খাতের কর্মচারীরাও সরাসরি এই নতুন পে স্কেলের আওতায় আসবেন বলে জানানো হয়েছে। ফলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে কর্মরত এই বিশাল জনশক্তির মনোবল ও কর্মস্পৃহা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, যা চূড়ান্তভাবে দেশের সাধারণ মানুষের জন্য সেবার মান উন্নত করতে সাহায্য করবে। এটি নিঃসন্দেহে দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য একটি অত্যন্ত ইতিবাচক এবং সুদূর প্রসারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এই আনন্দের খবরের পাশাপাশি দেশের কিছু প্রথিতযশা বিশ্লেষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সরকারকে সতর্ক করে বলেছেন যে শুধুমাত্র রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন বৃদ্ধি করলেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না, বরং এই বিপুল পরিমাণ বর্ধিত বেতনের সাথে সরকারি কর্মচারীদের কাজের ক্ষেত্রে শতভাগ কর্মদক্ষতা, জনবান্ধব আচরণ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করাও সমানভাবে জরুরি। তা না হলে জনগণের ট্যাক্সের টাকায় মেটানো এই অতিরিক্ত ব্যয় রাষ্ট্রের জন্য কাঙ্ক্ষিত ফলাফল নাও বয়ে আনতে পারে। তাই সরকারকে বেতন বৃদ্ধির পাশাপাশি দুর্নীতি দমনে এবং সেবার মান নিশ্চিতে কঠোর নজরদারি এবং শাস্তিমূলক ব্যবস্থার বিষয়গুলোতেও সমান গুরুত্ব দিতে হবে।
সব ঘটনাপ্রবাহ এবং বিশ্লেষণ মিলিয়ে নির্দ্বিধায় বলা যায় যে আগামী ১ এপ্রিল থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের এই ঘোষণা দেশের প্রায় ৯ লাখ সরকারি কর্মচারীর জন্য এক বিশাল এবং ঐতিহাসিক স্বস্তির খবর। দীর্ঘ ১ দশকেরও বেশি সময়ের প্রতীক্ষা এবং বঞ্চনার পর অবশেষে এই যৌক্তিক সিদ্ধান্ত বাস্তবে রূপ নিতে যাচ্ছে, যা লাখো পরিবারের জীবনে এক অভাবনীয় এবং ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এখন সারা দেশের মানুষ এবং সরকারি কর্মচারীদের পূর্ণ দৃষ্টি থাকবে নির্ধারিত তারিখে গ্যাজেট প্রকাশ এবং এর কার্যকর বাস্তবায়নের দিকে। এই সাহসী সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সরকার একদিকে যেমন তাদের বিশাল কর্মীবাহিনীর পূর্ণ আস্থা অর্জন করতে সক্ষম হবে, অন্যদিকে দেশের অর্থনৈতিক কার্যক্রমেও এক নতুন গতি ও চাঞ্চল্য সঞ্চার হতে পারে। এখন শুধু দেখার বিষয় এই যুগান্তকারী ঘোষণাটি কত দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবে রূপ পায় এবং এর ইতিবাচক প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় কিভাবে প্রতিফলিত হয়। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।